স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন জেলায় প্লাটিনাম জয়ন্তী পালন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাঙামাটিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এদিকে সকালে খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বান্দরবানে গরিব ও অসহায় ১,০০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। দর্শক, সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেলের কাছ থেকে জেনে নিতে চাইব জনসভা কখন শুরু হবে, বিস্তারিত জানাবেন। জনসভা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা যেটা লক্ষ্য করেছি যে ভিতরে কিন্তু ৩:৩০টার পরে জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। সেটার আগে আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু ভিতরে তারা জনসভার আনুষ্ঠানিকতা মূলত কথা বলা শুরু করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, ৩:৩০টা বাজে বলা হয়েছে যে তিনি সেখানে উপস্থিত হয়ে কথা বলা শুরু করবেন। আমরা এর আগে আমাদের সহকর্মীদের মধ্য দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে ভিতরে যে দৃশ্য। এখন আমি রয়েছি এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার যে মূল প্রবেশ পথ টিএসসি গেট, সেই টিএসসি গেটের সামনে কিন্তু আমি রয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মীদের যেই ভিড়, তারা কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন এবং এখানে তারা বিভিন্ন সুসজ্জিত হয়ে এসছেন, নানান ব্যানার পোস্টার প্লাকার্ড নিয়ে কিন্তু তারা এখানে এসছেন। আমরা সারাদিনে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ বছরের যে জয়ন্তী, প্লাটিনাম জুবিলি জয়ন্তী আওয়ামী লীগ উদযাপন করছে, সেই উদযাপন উপলক্ষে নেতাদের মধ্যে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে। তৃণমূল নেতাকর্মীদের দল থেকে একটাই চাওয়া, যে দল এত সুসংগঠিত দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করে আসতে দলটিকে গুছিয়ে রেখেছে, তাদের দাবি যে দেশটাকে যেভাবে দুর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার হাত ধরে তার কর্মীরা চান যে এই গতি যেন অব্যাহত থাকে। সেই সাথে যারা নেতৃত্বে আসবেন, তৃণমূল নেতৃত্বে যারা আসবেন, তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব, যারা দেশকে দলকে ভালোবাসেন, তারা যেন দলের লিডে থাকেন, সেই কথা কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার যে প্রবেশ পথ পেয়েছি, এটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এটা চারপাশে, যদি আমি বলি যে চারপাশেই কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশেই কিন্তু নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা আমরা সকাল থেকে বলার চেষ্টা করি। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এবারে চলে যেতে চাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, এবং জয়ের কাছ থেকে জেনে নিতে চাইব, জয়, চট্টগ্রামে আওয়ামী লীগের এই যে ৭৫ বছর যে পূর্তি, তো সেই পূর্তি অনুষ্ঠানকে ঘিরে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে সে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রঞ্জু আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখছি নেতাকর্মীদের এখানে সমাগম শুরু হয়েছে, যেহেতু লাল দিঘির ময়দান বলতে যে স্বাধীনতার ইতিহাসের কাল সাক্ষী এই লাল দিঘির ময়দান, এই লাল দিঘির ময়দান থেকে একটু পর এখান থেকে শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। আমরা একটু জানতে চাচ্ছি কেমন। আমরা আজকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। ঐতিহাসিক লালদিঘির ময়দানে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে তথা ৪৩-৪৪টা ওয়ার্ড থেকে আমাদের কর্মী নেতারা আসবেন, এসে এখানে সমবেত হবেন। আমরা সোয়া ৫টা ২০ এখান থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করব, চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করব। আমরা এক ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা পরাজিত শক্তি তাদেরকে পরাজিত করে মৃত্যুঞ্জয়ী কাফেলা হিসাবে আওয়ামী লীগ সামনের দিকে।
জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী, লক্ষ্মীপুরের সহকর্মী পাভেলের কাছ থেকে জেনে নিতে চাইবো, পাভেল, লক্ষ্মীপুরে কি ধরনের আয়োজন আছে? ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর কথা, আসলে ৭৬ বছরে পা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ যে ধারাবাহিক যে পথ চলা আওয়ামী লীগের, এই আওয়ামী লীগের পথ চলায় এখন যে ৭৫ বছরের যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, আসলে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও আলোচনা সভা হচ্ছে। আস্তে আস্তে নেতাকর্মীরা এখানে অস্থায়ী কার্যালয়ে আসতে শুরু করেছেন। আমাদের সাথে এখন আমরা একটু যুক্ত করতে চাই আওয়ামী লীগের তরুণ নেতা, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্নাকে, যে এই প্লাটিনাম জয়ন্তী তাদের প্রিয় নেতাকর্মীদের কি মেসেজ থাকবে? উৎসবমুখর পরিবেশে আমাদের আজকের এই প্লাটিনাম জয়ন্তী, আওয়ামী লীগের এই ৭৫ বছরের জয়ন্তী পালন হচ্ছে। আমরা ১৯৪৯ সালের ২৩শে জুন এই দলের জন্ম হয়েছে। সেখান থেকে আজকে এই যে বাংলাদেশে যা কিছু অর্জন, সকল অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্ত। আজকে এই দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে এই ক্ষমতার এই যে ১৬ বছর টানা, সেই ১৬ বছরের ক্ষমতায় বৈশ্বিক মন্দার এই যুগে যেন দ্রব্যমূল্যের যে বিষয়টা আছে সেই পাভেল, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাবো আমাদের সহকর্মী কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির জীবনের কাছ থেকে জেনে নিতে চাইবো সেখানে কি ধরনের আয়োজন রয়েছে। রঞ্জু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যেটি দেখেছি কুমিল্লায় কিন্তু দিনব্যাপী আলোচনা এবং র্যালি বর্ণাঢ্য আয়োজনের মধ্যে কিন্তু পালিত হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এখানে আমরা যেটি দেখেছি তারা আলোচনা সভা আয়োজন করেছেন। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। এখানে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাদের অনুষ্ঠানটি এখনো শুরু হয়নি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আজকের আয়োজনকে কি থাকছে। আমাদের আজকের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা সকালবেলা জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করেছি। ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছি এবং আমাদের সভাপতি অর্থমন্ত্রী জনাব কামাল ভাই, কামাল ভাই এবং সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিব ভাই একটু পরেই উপস্থিত হবেন এবং আমাদের জেলা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে নেতৃবৃন্দ জানাচ্ছিলেন যে কুমিল্লার যে আয়োজন সেটি একটু পরেই শুরু হবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রঞ্জু, ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের বাজারে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। ছোট জাতের দেশীয় কাঁচা মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। খুচরা বাজারে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে। কোরবানি ঈদের আগে মুরগির ডিমের ডজন ১৬০ থেকে ১৫৫ টাকা বিক্রি হয়েছে, যা কমে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। কিছু কিছু ডিমের দোকানে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন বাজারে প্রশাসনের তদারকি আরও জোরদার করতে হবে। $১৩৮ টাকা ৪০ টাকা বিক্রি করতে পারবো। আমার এটা তো ২ দিন আগের কিনা, আমার এটা কিনে একটু বেশি। এভাবে যদি একটু ডিমের দামটা কমে তাহলে তো আমাদের জন্য সুবিধাই হয়। কাল নিয়েছি ৩০০ টাকা, এর আগে নিয়েছি ২৬০ টাকা, আজকে আবার ১২০ টাকা। ইন্ডিয়ার এলসির মরিচ আসলে বাজারটা একটু কমতে থাকে, কারণ আমাদের যেভাবে দেশে মরিচ আছে সেভাবে চাহিদা হচ্ছে না। বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সন্দেহভাজন কেএনএফ-এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ASM ইমরান আসামিকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রুমা থানায় ডাকাতির মামলায় আসামিকে রুমা উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। চলমান এই অভিযানে এখন পর্যন্ত
কেএনএফের সর্বমোট 109 জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আরেকটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। গীতা পাঠে নতুন প্রজন্মকে আরও আগ্রহী করতে বারবার গীতা শিক্ষা প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম গীতা শিক্ষা কমিটি বাগী শিক্ষার নেতারা। শনিবার চট্টগ্রাম আন্দরকিল্লা অডিটোরিয়ামে গীতা শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। একই সাথে ধর্মীয় প্রবন্ধ প্রকাশনা উৎসবেরও উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী শুভাশিস চৌধুরী। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।